আজকের গল্প আগামীর ডাক। কলমে শুভায়ন বসু। বাসে উঠে জানালার ধারে সিটটা ফাঁকা আছে দেখেই মনটা খুশি হয়ে গেল সায়ন্তনীর। কপাল ভালো, মনে মনে বলল আজকের গোটা দিনটাই যেন এমনি ভালোভাবে কাটে। ইন্টারভিউটার ওপর অনেক কিছু নির্ভর করছে, একটা ম্যাসিভ স্যালারি জাম্প, আর সেই সঙ্গে স্ট্যাটাসটাও। ছোট্ট অনামি অফিসটার ততাধিক ছোট একটা কিউবিকেল আটকে থাকে, আর ঘেমো বসের বকবকানি শুনতে শুনতে মাথা ধরে যায় রোজ। আর ভালো লাগছে না, ও এবার একটু উঠতে চায়। সিটে গুছিয়ে বসে, সবে ব্যাগটাকে কোলের ওপর রেখেছে, অমনি পেছন থেকে কে যেন ডেকে উঠল, মা। কে? ঘাড় ঘুরিয়েও ও কাউকে দেখতে পেল না। পেছনে এক বয়স্কা মহিলা জানালার বাইরে উদাসভাবে চেয়ে রয়েছেন, আর তার পাশের ভদ্রলোক চশমার আড়ালে অল্প ঢুলছেন। গলাটা একটা বাচ্চা ছেলের, কিন্তু কোথায় কে? মনের ভুল ভেবে ব্যাগ থেকে পার্সটা বের করে বাস ভাড়ার টাকাটা বার করতে গেল সায়ন্তনী। হঠাৎ ওর কানে কানে সেই গলাটা আবারও উড়লে উঠল, মা। শুনতে পাচ্ছ না? আমি। আবার ঘুরে সব দিক দেখেও কাউকে দেখতে পেল না সায়ন্তনী। অবাক কাণ্ড, এ তো আশেপাশের কারো কাজ নয়। তাছাড়া কথাটা কানের কাছে এসে কেউ যেন ফিসফিস করে বলছে। এবারও একটু ভয়ও পেল। হঠাৎই সেই বাচ্চার গলাটা ওর কানে বলতে লাগলো, মা, নেবে যাও বাস থেকে, নেবে যাও। ছেলেটা একটু তোতলা, আর কথাগুলো কানের ভেতর থেকে উচ্চারিত হয়ে যেন মাথার ভেতরে ঢুকে যাচ্ছে। দিন দুপুরে ভুতুরে কাণ্ড, উসখুস করে সায়ন্তনী। পাশে বসা এক গোমরা ভদ্রলোক একটু বিরক্ত হয়ে তাকান। তবে কি কথাগুলো ও একাই শুনেছে, নাকি ওর মনের ভুল? অথচ এত স্পষ্ট কথা। নাছোড়বান্দা গলাটা এবার অনুনয় করে বলল, মা, শীঘ্রই নেমে যাও পরের স্টপে, বা বাস থেকে নেমে যাও মা। কেউ কি মা বলছে? বিয়েই হয়নি সায়ন্তনীর, সবে তো মাস কমিউনিকেশনটা পাশ করেছে, এবছরই চাকরিতে ঢুকেছে। এসব ভাবতে ভাবতে অস্বস্তিতে বাস থেকে তড়িঘড়ি নেমেই পড়ল ও। পরের স্টপে। টেনশনে গলা দিয়ে আওয়াজ বের হয় না। কন্ডাক্টরকে বাস ভাড়া দিয়ে পয়সা ফেরত নিতেও সেদিন ভুলে যায়। বাস থেকে নামতেই গলাটা ফের কানে কানে বলে ওঠে, এবার ওই বাঁ দিকের রাস্তাটায় ঢুকে পড়ো মা। মন্ত্রমুগ্ধের মতো হুকুম তামিল করে চলে সায়ন্তনী। রাস্তাটায় ঢুকেও ফুটপাত ধরে হাঁটতে থাকে, আর পরবর্তী নির্দেশের জন্য কান খাড়া করে অপেক্ষা করে থাকে। ব্যাপারটা ভুতুরে হলেও ও কেমন যেন একটা আকর্ষণও বোধ করে বাচ্চাটার প্রতি। একটু চলার পর আবার গলাটা বলে, এবার ওই সামনের বাড়িতে ঢুকে পড়ো, আর সোজা চলে যাও 3 তলায়। তাই করে সায়ন্তনী। কিন্তু এ কোথায় এসে পড়ল? এ তো একটা নামকরা নার্সিং হোম। তারই 3 তলায় MRI এর ফ্লোরে চলে এসেছে ও। বাচ্চাটা আবার বলে, মা, তো তোমার ব্রেন স্ক্যান করিয়ে নিতে হবে, এখনই করিয়ে নাও। সায়ন্তনী সব অক্ষরে অক্ষরে মেনে চলে। ও যেন কারোর হাতের পুতুল। অবাক বিস্ময়ে দেখে ও। রিসেপশনিস্ট ঠিক তখন ওর নাম ডাকছে, আর তারপরেই টেকনিশিয়ানরা ওকে ঢুকিয়ে দেয় MRI রুমে। সায়ন্তনী দেখে সেখানে সব রকম ফর্মালিটি আগে থেকেই করা রয়েছে। সায়ন্তনী তখনও ভাবছিল, যা ঘটছে তা কি সত্যি না স্বপ্ন? কিন্তু অবিশ্বাসী বা করবে কি করে? গলাটা ওর কানে ভরসা জোগায়, বলে ভয় না পেতে। মা, মা করে ডেকে মন জয় করে নেয়। সায়ন্তনীও কেমন যেন এক বাৎসল্যের ভাবনায় ডুবে যায়। বাচ্চাটার সঙ্গে কথা বলতে খুব ভালো লাগে, শুধু যদি একটিবার দেখতে পাওয়া যেত। বাচ্চাটা বলে সায়ন্তনীর নাকি একটা ছোট টিউমার হয়েছে ব্রেনে, এক্ষুনি অপারেশন করাতে হবে। একটু বাদে সায়ন্তনীকে চেম্বারে ডেকে MRI রিপোর্টটা দেখতে দেখতে চিন্তিত মুখে ডক্টর ব্যানার্জি বললেন, খুব ঠিক সময় চলে এসেছেন ম্যাডাম, তবে ভয়ের কিছু নেই। একটা ছোট্ট মেটাস্টিক টিউমার আছে, এখনই ওটা অপারেট করতে হবে, আর একটুও দেরি করা যাবে না। বাড়ির লোককে নিয়ে আসেননি কেন? এক্ষুনি আসতে বলুন। সায়ন্তনী অবাক হয়ে দেখে অপারেশনের সব ফর্মালিটি রেডি, এমনকি প্যাকেজের টাকাও আগে থাকতেই মেটানো হয়ে গেছে। বাবা মা হন্তদন্ত হয়ে ছুটে এসে সব দেখে ভীষণ অবাক হয়ে যান। ইন্টারভিউ দিতে বেরিয়ে
কেউ ব্রেন টিউমার অপারেশন করাতে নার্সিংহোমে ভর্তি হয়ে যায় নাকি? ওরা বারবার সায়ন্তনীকে জিজ্ঞাসা করেন। ওদের কাউকে কিছু না জানিয়ে ও কি করে এই ডিসিশনটা একা একা নিল? এতগুলো টাকাই বা ও কীভাবে মেটালো? কোনো জবাব দিতে পারে না সায়ন্তনী। ও তখন ঘোরের মধ্যে। ডক্টরও তোদের উত্তেজিত হতে বারণ করেন। সায়ন্তনী কিছুতেই সেই তোতলা ছেলেটার কথা কাউকে বলতে পারে না। ভুতুড়ে গলায় কথা কেউ বিশ্বাসই করবে না। ওর নিজের কাছেই এখনও কোনো কিছু স্পষ্ট নয়। কদিন পরেই একেবারে সুস্থ হয়ে বাড়ি ফেরে সায়ন্তনী। নার্সিংহোমটি সেরা, আর ব্রেন সার্জন ডক্টর ব্যানার্জিও খুবই নামকরা। মাত্র কদিনের জন্য আছেন এদেশে, তারপরেই আবার বিদেশে চলে যাবেন। স্বস্তির নিঃশ্বাস ফেলে সায়ন্তনী আর ওর বাবা মা। কিন্তু সায়ন্তনীর মনটা খারাপ। সেই দিনের পর থেকে গলাটা বেবাক হয়ে গেছে। আর কোনো নির্দেশ বা উপদেশ বা অনুরোধ আসে না সেই অজানা বাচ্চাটার কাছ থেকে। মা ডাকটাও আর শুনতে পায় না সায়ন্তনী। বড় ভালোবাসা, বড় টান ছিল ডাকটার মধ্যে। বছর 10 পরের কথা। একটা ভালো এডিটোরিয়াল হাউসের উঁচু পোস্টে এখন কাজ করে সায়ন্তনী। বিয়েও করেছে বেশ কয়েক বছর। কৌশিক বড় একটা কোম্পানির জয়েন্ট ডাইরেক্টর। ওদের একমাত্র ছেলে সৌভিক। সৌভিক একটু তোতলা। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এরকম নতুন নতুন গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।